সুখবর পাচ্ছে কুয়েত প্রবাসীরা। প্রায় এক যুগ পর গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটি। রয়েছে গৃহকর্মী থেকে কোম্পানি ভিসায় পরিবর্তনের সুবিধা। আগামী 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে মালিকদের অনুমতি নিয়ে বেসরকারি খাতে আকামা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মীরা। 2 মাসের জন্য তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা, জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতে থেকে মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। ভাগ্য বদলের আশায় দেশটিতে পাড়ি জমান বিপুল সংখ্যক মানুষ। এদের মধ্যে অনেকেই যান গৃহকর্মী ভিসায়। এবার তাদের জন্যই সুসংবাদ দিল কুয়েত সরকার। দেশটির শ্রম বাজারে বিপুল সংখ্যক প্রবাসী কাজ করেন গৃহকর্মী তথা খাদেম ভিসায়। নিয়মানুযায়ী পরিবর্তন করা যেত না এই ভিসার ধরন। এমনকি কুয়েতি নাগরিকদের বাসাবাড়ি ছাড়া কোনো কোম্পানিতেও চাকরি নিষিদ্ধ ছিল এই ভিসাধারীদের। সম্প্রতি নতুন সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার, যার আওতায় গৃহকর্মী ভিসাকে বেসরকারি খাত তথা শন ভিসায় বদলের সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে বেসরকারি খাতের পছন্দসই যে কোনো চাকরি করতে পারবেন প্রবাসীরা। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরাও। সরকার নতুন করে এই কানুনটা করাতে যে কোনো জায়গায় ওনার কফিলে হাউল দিলে যে কোনো কোম্পানিতে আকামা লাগাইতে পারবে, আমরা এই জন্য খুব আনন্দিত। খাদেম আকামা মানে হলো যে সে শুধু কুয়েতের বাসায় কাজ করবে, এমনকি যদি ট্রান্সফার হয়েও এক কুয়েতি থেকে আরেক কুয়েতির কাছে বাসায় কাজ করতে হবে, কিন্তু যখন সে আকামাটা ট্রান্সফার করতে পারবে, এখন দেখা গেছে সে ব্যবসা করতে পারবে, কোম্পানিতে চাকরি করতে পারবে। তবে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। ভিসা পরিবর্তনের জন্য লাগবে নিয়োগকর্তার অনুমতি। গৃহকর্মী হিসাবে থাকতে হবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। সব সুতো মেলাতে পারলেই 50 কুয়েতি দিনার ফি দিয়ে পরিবর্তন করে নেওয়া যাবে ভিসার ধরন। আর প্রতি বছর সরকারকে দিতে হবে আরও 10 দিনার করে। আবার একই সুযোগ আমাদেরকে কুয়েত গভর্নমেন্ট দিয়েছে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং এটি আমাদের বাংলাদেশি বা সহ বিভিন্ন প্রবাসীদের জন্য অত্যন্ত বড় একটি সুযোগ। আজকে ওনাদের জন্য ভালো একটা পাওয়া। ওনারা সোনা কামায় হাওল দিতে পারলে ভালো কোম্পানিতে ভালোভাবে চাকরি করতে পারবো। আগামী 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত 2 মাসের জন্য তুলে নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। মধ্যপ্রাচ্যের দেশটিতে বর্তমানে কর্মরত আছেন 3 লাখের মতো বাংলাদেশি, যাদের মধ্যে গৃহকর্মীর সংখ্যা প্রায় 80,000। অনিক রহমান, যমুনা নিউজ।